আশা করি সবাই ভালো আছো। এই যে পুচু সোনা রেডি হয়ে গেছে স্কুল যাওয়ার জন্য। এই যে নতুন স্কুলের ড্রেস পরেছে, ও স্কুলের ড্রেসটা বড় হয়ে গেছিলো না, কালকে গিয়ে চেঞ্জ করে নিয়ে এসছি, এক সাইজ ছোটো নাকি গো। আর বাবা আবার নেল পালিশ পরেছে, সেটা দেখাচ্ছে সবাইকে। কে পরে দিচ্ছে নেল পালিশ? পিপি কালকে। আর এই যে এখানে খাবার দিয়েছে, প্রচুর খাবার, কিছু খাইয়ে দিই তারপরে আমরা স্কুলে যাব। চলো। আর এদিকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কালকে সারা রাত বৃষ্টি হয়েছে জানো। হ্যাঁ, তখন তুমি ঘুমাচ্ছিলে। তুমি দিদি সবাই উঠেছে দেখেছিলে? ঠিক। পুচুকে স্কুল থেকে নিয়ে আমরা চলে এসেছি মোড়ে। পুচু শোনা আর এই টুকটাক জিনিসপত্র কেনার ছিল, সেগুলো কিনে নিয়েছি। শোনো, চলো বাড়ি। কেন, কি নেবে তুমি? আমি আরে ওগুলো তো হুক, মাথায় ঘুরে পড়ে যাচ্ছে, ওটা হুক। না না, তুমি সেদিন নষ্ট করে দিয়েছো, আর নেবো না, অন্য কিছু কিনে দেবো। চলো। বাচ্চারা কতটা ইনোসেন্ট হয় আমাদের একটা নমুনা দেখাচ্ছি। এই যে আমার বোন প্রচুর হাতে কি লিখে দিয়েছে, কি লিখেছে কমা তোমার হাতে? আমি খুব ভালো লিখে দিয়েছে না, কিন্তু অ্যাকচুয়ালি কি লিখেছে দেখুন। আমি পাগল। বাচ্চা ও বিশ্বাস করে নিয়েছে যে ও পিপি লিখেছে আমি খুব ভালো। মা পিপি আমি খুব ভালো লেখেনি, পিপি লিখেছে আমি পাগল। ওকে আর কোনো মতোই বিশ্বাস করতে পারছি না যে পিপি লিখে দিয়েছে আমি। তা কি লেখা আছে ওখানে? ও কি লেখা আছে তাহলে ওখানে? আমি খুব ভালো, আমি পাগল। আমি খুব ভালো লেখা আছে। এতটাই ইনোসেন্ট বাচ্চারা হয়। এই যে পিপি, ওর পিপি বলছে আমি খুব ভালো লেখা আছে, তো ও তাই বিশ্বাস করছে। আমরা এতবার বলছি যেখানে লেখা আছে পাগল, বিশ্বাসই করছে না মেয়ে আমার। হ্যাঁ করেছে করে, তাহলে মুছে দাও। বিছানার অবস্থা দেখুন, কি অবস্থা বিছানার। প্রত্যেক দিন এই এক অবস্থা হয় বিছানা। মনে হয় খিদে পেয়েছে, হালকা খিদে পেয়েছে, ফ্রিজ খুঁজতে চলে আসছেন। কিছু নাই, মিষ্টি আছে দেখ, মিষ্টি মনে হয় আছে, খাবি তো? পান্তু আছে, খাবি তো খা। পুচু সোনা মাথায় রুমাল দিয়ে কি করছো মা বিকেলে? সাজবে? আর মাথায় রুমালটা কি টুপি নাকি তোমার ওটা? ফেস পাউডার নিয়েছো? শোনো, বাচ্চাদের ফেস পাউডার নিলে কি হবে বলো তো? বাচ্চাদের ফেস পাউডার নিলে কি হয় শোনো? মুখে অ্যালার্জি হয়। তুমি কি করবে, একটু নেবে তো, একটু, কিন্তু আজকেই লাস্ট। হ্যাঁ, আবার বড় হয়ে। বুনো একটু খুলতো এটা কোটোটা। চুল তো সাদা চুল, তুই কি বুড়ি হয়ে গেছিস নাকি? তাহলে নাও, একটু নিয়ে নাও, বেবি দিচ্ছে, একটু নিয়ে নাও। তুই ওকে দিয়ে দাও ওটা। হ্যাঁ ব্যাস, অনেক আছে, যাও দিয়ে দাও। চলো ওখানে চলো। কি সেন্ট গো মা, সুন্দর হচ্ছে। এত সাজুগুজু করতে ভালোবাসে। আর রিমি চা নিয়ে এসছে মায়ের জন্য। আমাদের চা খাওয়া হয়ে গেছে, মা একটু শুয়েছিল। একদিন স্নান করার আগে তোকে একদিন আইশ্যাডো লাগিয়ে দেবো। কি লেখা দিবি? বুনুর কাছ থেকে শিখেছে এসব তো, আইশ্যাডো, আইলাইনার, আবার নেল। হ্যাঁ, বুনু পড়ায়নি, কিন্তু বুনু তো পড়ায়, সেটাও দেখতে হবে। সাদা হয়ে গেছে মুখটা। ও করবে, ছেড়ে দে। তুমি ও কি বলছো? পাগলের মতো সাজবে? ও ফেস মাস্ক, ওটা ফেস মাস্ক, বুঝতে পারছো? ও কোথায় দেখে? ও ও বাবা রে, না সত্যি আমরা এখনো লাগাইনি। কোনদিন বল? তো শুনতে পারলি, কিনে দিবি তার লাগাবো। আজকে রিমির লাস্ট নাইট, তো রাতে তড়কা নিয়ে যাবে, তো ওই জন্য এখন তড়কা বানাবো। তড়কা রুটি নিয়ে যাবে, রুটিটা মা বানাবে, আমি তড়কাটা বানিয়ে দিই। চলো। ডাল সেদ্ধ করা আছে মা, তড়কার ডাল সেদ্ধ করা আছে না? ডালটা বেশি সিদ্ধ হয়ে গেছে। ও ঠিক আছে, করে দেবো। তুমি এমনি পরিষ্কার মা, অত সাজতে হয় না। তড়কার ডাল সিদ্ধ করা ছিল, ডাল একটু বেশি সিদ্ধ হয়ে গেছিলো, তো ওইটা মশলা দিয়ে করা হয়ে গেছে। তো এখন এটা যে ফ্রাই প্যানে গরম করেছি,
তো ওই যে ডিম ফাটানো আছে, ডিমটা দিয়ে তরকারি একটু আরবার ফ্রাই করে দেবো। আর বোন এই যে আজকে বানিয়েছিল ডিম কর্ন বানিয়েছিল, এই রান্না করছি আর খাচ্ছি। গুড মর্নিং, আশা করি সবাই খুব ভালো আছেন। এখন পুচুকে স্কুলে দিতে যাচ্ছি, পুচুকে স্কুল থেকে দিয়ে পরে যাবো রিমিকে নিতে। রিমির আজকে লাস্ট নাইট ছিল, রিমিকে নিতে যাবো। আজকে আবার বোনের বার্থডে আছে, আজকে এপ্রিলের 10 তারিখ বোনের বার্থডে। পুচুকে স্কুল থেকে নিয়ে ডাইরেক্ট এসছি আমরা যে হ্যাংলাতে, এখানে লস্যি খেতে, আইসক্রিম লস্যি দই বড়া সব পাওয়া যায়। এই যে পুচু এখন খাচ্ছে লস্যি, আর এই যে পুচু বাবাও খাচ্ছে লস্যি। মা ঠান্ডা লেগে যাবে না? লাগবে না? স্নান টান হয়ে গেছে, এখন আজকে তো বোনের বার্থডে, তো মা অনেক কিছু রান্না করেছে আজকে। এই যে রান্না করে খেতে আমার বলেছে। এই মাত্র চাটনিটা দেওয়ার সময় মনে হচ্ছিল যে পাঁপড়টা ভাজা হলো না। বোন এই যে এখন বোন খেতে বসেছে, মা রান্না বান্না করে দিয়েছে আর রিমি পায়েসটা করেছে। পুজো কি বলছো? এগুলো সব পিপির ফেভারিট খাবার। হ্যাঁ, তুমি এখন খাও, তুমি একটু পিপিকে খাইয়ে দাও। হ্যাঁ, আর ছোটো মা খাইয়ে দিল আগে। বাহ, যা ঠিক আছে, এবার রাখো। স্যালাড নিয়ে আসছে, পাঁপড় নিয়ে আসছে। আজকে শুক্রবার তো আমরা নিরামিষ খাই, তো ওই জন্য আমিষ কিছু করা হয়নি, মাংস টাংস। তো কালকে ভেবেছি আমি একটু কিছু রান্না করে ওকে খাওয়াবো। কালকে ভাবছি ওকে বাসন্তী পোলাও আর ইয়ে চিকেন কষা করে খাবো, চিকেন কষা বা মটন কষা করে খাওয়াবো। আমি খাবো, আমি চিকেন খাবো। হ্যাঁ, পোলাও শুনলে তো তুমি আগে, আমি খাবো আমি। ও পেট ব্যথা সত্যিই করছে না বলছে, কে জানে। হ্যাঁ, থালা পাপড় আসো, দিয়ে ভাতটা খেতে শুরু করবি। এখন সবজিগুলো খাওয়ান তোকে খাই। আগে স্যালাড পাপড় আসুক, তারপরে ভাতটা খেতে শুরু করবি, বুঝলি? এখন সবজিগুলো খা। দাও মা, ওর মা খাওয়াবে তারপরে। বুনো, তুই যে বললি খাওয়াবি সবাইকে। আমার টাকা নেই, আমি বললাম যদি বাইরে গিয়ে খেতে চাই একটু চাউমিন মোমো খাওয়াতে পারি। বাবার টাকা আছে, বাবার কাছে খাবি। বলছে বাবার টাকা আছে, বাবার কাছে খেয়ে নিবি, শুনতে পাচ্ছি। অ্যাকচুয়ালি বললো প্রথমে যে বাবা রেস্টুরেন্টে যাবো, ওখানে না। আমি বললাম আমার টাকা নেই, বলছে ঠিক আছে বাবা নিয়ে যাবে, বাবা খাওয়াবে, বাবার টাকা আছে। বাবা কেন খাওয়াবে? পিপির বার্থডে, পিপি খাওয়াবে। বাবাই খাবে, বাবার বোন হয় না, ছোট বোন। সে আমার ছোট বোন, বড় কুটকুটা ছোট বোন। যে বোনের জন্য সমস্ত খাবার চলে এসছে, স্যালাড পাঁপড় সব চলে এসছে। এখন বোন মা একটু খাই দাও। বাহ, এই যে বুনু আর আমি এখন বেরিয়ে পড়েছি একটু বাজার যাওয়ার জন্য। এই যে টোটোতে উঠে পড়েছি, টোটো করে যাচ্ছি এখন বাজারের দিকে। এসে পরে এখন আমরা ডালের বড়া কিনছি, কাকিমা খেতে খুব ভালোবাসে, কাকিমার জন্য নিয়ে যাব। অনেক দিন পর পেলাম এগুলো। তারপরেই চলে এসেছি মোমো খেতে, বুনু বার্থডের জন্য আজকে আমাকে মোমো খাওয়াবে। এই যে বুনু নিয়ে চলে এসেছে মোমোটা, এই যে খাচ্ছে কি হাসি মুখে মোমো খাওয়ার জন্য। আমাদের কেনাকাটা কমপ্লিট, কিন্তু বাজারে প্রচুর ভিড়, আমরা বেশি ভিডিওই করতে পারিনি যার জন্য। আর এত আওয়াজ, আর আমাদের হাত ভর্তি প্যাকেট, ফোন ধরার মতো জায়গা আমাদের হাতে ছিল না। এই যে কেকস অ্যান্ড বেকস থেকে বুনুর জন্য কেক নিলাম, আর এই যে আমাদের ব্যাগে, হাতে পুরো ব্যাগে ভর্তি। এখন টোটোতে বসে আছি বাড়ি যাব বলে, লোক হয়নি বলে ছাড়েনি। আর এই যে এখানে নিয়েছি হচ্ছে ডালের বড়া, কাকিমা খেতে খুব ভালোবাসে, পেলাম আজকে হঠাৎ করে, খুব একটা পাওয়া যায় না এখানে, পেলাম আর নিয়ে নিয়েছি। লোকও আসছে না, টোটোও ছাড়ছে না, বসেই আমরা নেমে গেছি টোটো থেকে, দিয়ে এবার হচ্ছে পাড়ার রাস্তা ঢুকে গেছে, এবার আইসক্রিম খাচ্ছি। কেমন আইসক্রিমটা বুনু? চ বাড়ি চ। বুনু আমি কি করছিলাম? এমা ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা। কাকিমা ভালো খায়, ঠান্ডা হয়ে যাবে। লোকের সামনে কাকিমা ভালো খায়, খাস না। কাকিমা ভালো খায়, খাস না। এরকম করছিলাম আমি। দুটো বার করছিল, খেলে কেমন করলে ঢুকি দে। খুলো খুলে দেখো কি আছে। এটা কি? তোমার জন্য খাও, কত সুন্দর। না এটা মুসুর ডাল নয় কিন্তু। হুম, ঠান্ডা হয়ে গেছে না? আমরা বাড়ি চলে এসেছি, পুচু এসে বলছে আমার মন খারাপ করছিল মা তোমার জন্য, এই যে এই জামাটা ওর জন্য আনলাম, সেটা পরে ফেলেছে এখনই। এই যে এটা পুচুর ফ্রক। এটা আমার টুকটাক ফ্যান। দেখা একটা প্যান্ট। হুম, এই দুটো প্যান্ট পুচুর জন্য, এইটা বুনুর, এই প্যান্ট দুটো হচ্ছে বুনুর প্যান্ট, আর এটা হচ্ছে আমার একটা কুর্তি। তোমার একটা জিনিস তোমার। না আমার আরো আছে, এই যে নাইটি, আমার সব থেকে কম। এইটা আমার একটা নাইটি, আর এইটা আমার একটা নাইটি, আর ওই দুটো হচ্ছে কাকিমার। আর নতুন জামার আর একটা নতুন প্যান্টও ভেতরে পড়ে রয়েছে অলরেডি। আর এই যে আর একটা প্যান্ট ওর, আর প্যান্ট কোথায় বুনু? আরো দুটো ছিল। ইয়ে রিমি গেছিল বাজার, তো আপনারা দেখেছেন কি কি নিয়ে এসছে। আর প্রচুর জন্য একটা টেপ নিয়ে এসছে, দারুণ সুন্দর লাগছে মা। তুমি পিপিকা বলে
এই তোর ভাইজিকে একটা তোর বার্থডে তোর ভাইজিকে একটা চকচকা জামা পরিতে, মুকুট তো নেই, একটা রাজকুমারীর মতো সাজিতে, ঠিক আছে? আমি কেমন সেজেছি দেখ? বাহ, তোর সুন্দর লাগছে। পিপির এটা কখন কিনেছে বলো তো? সে যখন দুর্গাপুজোর সময়। এটাই তো ভালো লাগছে কিন্তু তুমি এটা পরে আসো, এটা তো তোমার নতুন জামা মা। হ্যাঁ এই তো মাত্র। সুন্দর লাগছে এটা, কি সুন্দর অরেঞ্জ কালারের ড্রেস মা, কি সুন্দর লাগছে। আমি শুধু চেক করেছি যে আমার কেমন ভালো লাগছে। না সুন্দর লাগছে। এটা পরে আমি নাচ করছি আর এখন খুলে দেবো রাখবো। ঠিক আছে, তোমার বার্থডে সেলিব্রেশন হচ্ছে। এই যে অনন্যা এসছে, অঙ্কিতা এসছে। অনন্যা সুদূর মেদিনীপুর থেকে এসছে, অনেক কষ্ট করে। ও মেদিনীপুর থেকে গিয়ে এসে পরেই চলে এসছে। ও তো আমাদের ঘরের পাশে থাকে, দূর বাঁকুড়া থেকে এসছে। শুধু গ্রামের শেষ প্রান্ত থেকে এসছে। আর যারই বার্থডে হোক না কেন, আমার মেয়ে কেক কাটা দরকার নাকি? বুনুটা লিখে দিই। কেক কাটা মাস্ট। কোথায় দেখি? বাহ, সুন্দর করে লিখেছে তো বুনু। এরকম লাভগুলো ছানা করে দিয়েছে, সব ভালোবাসা এদিক দিয়ে বেরিয়ে যাবে, হাটে ফুটা করে দিয়েছে। কোথায় কি? তোরা খুব ছ্যাবলা, বিরাট ছ্যাবলা, বড় দিদি হয়। তোর ভালোবাসা গলে যাচ্ছে সব, বুঝলি তো? ভালোবাসা ফুটো হয়ে বেরিয়ে গেছে। ফুটো হয়ে বেরিয়ে গেছে। ওদিকে চলে এসে। বয়স কত হলো? চুপ, বয়স আর জানতে নেই। বল জানতে নেই। ও 35, এরকম। আমারও 40-এর কাছাকাছি। 40 মা 41 হবে না? না না, বাবা কি তেও। ও বাবা, বাবা, বাবা? অমন আমাকে ভাগ করে দাও, আমি খাবো। হ্যাঁ, আগে কাটুক, তারপরে তো ভাগ করবে, খাবে। তোমার ওর কিন্তু বেশি খাওয়া যাবে না। ও শরীর খারাপ জানি আমি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ নি, হ্যাপি বার্থডে টু ইউ নিশা। খাও, পিপি খাই দাও মা। তোমারটা পরে খাবো, তুমি আগে পিপে খাই দাও। পড়ে যাচ্ছে গোমা। আজকের ভিডিওটা যদি আমাদের ভালো লেগে থাকে, লাইক করে দেন, শেয়ার করে দেন, সাবস্ক্রাইব করে দেন। গুড নাইট, রাধে রাধে।